হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি শ্রীলঙ্কার লাস্ট একটা ব্লগ বলা যায় আর কি। আজকের ব্লগে আমি কোনো শপিং করা, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, কোনো কিছু এক্সপ্লোরিং কোনো কিছু দেখাচ্ছি না। আজকেরটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট আর মোস্ট মেমোরেবল। কেননা আজকের ব্লগটাতে অনেক আমার ইমোশন কাজ করছিল, যদিও আমি এডিট করতে বসেও নিজেকে ধৈর্য ধরে ভয়েসটা দিচ্ছিলাম। ইয়েস, এটা ছিল আমার চেকআউটের ব্লগ, চেকআউট টাইমের ব্লগ আর কি। এই যে জিনিসপত্র আমি গুছাচ্ছিলাম আর ওয়েট মাপছিলাম আর গুছাচ্ছিলাম আর কি। তো দেখুন, আমি আমার লাগেজগুলো এখানে গুছিয়ে রেখেছি আর আমি আমার রুমের সব কিছুই আসলে ভাঁজ করে রেখেছি আর বিছানাটাও আমি ভাঁজ করে দিব। তো আমি আসলে এমনই যে হোটেলেই যায় না কেন আমি কখনো এলোমেলো করে রেখে আসি না। আমি এটা সম্পূর্ণ আমাকে যেভাবে দেওয়া হয়েছিল আমি সেম টু সেম ওভাবেই কিন্তু সব কিছু করি, রেখে আসি। হ্যাঁ, রুমটা আমি মুছে দিয়ে আসতে পারি না, কিন্তু রুমটা আমি ঝাড় দিয়ে গুছিয়ে তারপর আসি। এটা আমার একটা নেচার বলতে পারেন। সেটা যেখানেই যায় না কেন আমি সেম একই রকম। ওনারা আমাদেরকে যেভাবে রুমটা দিয়েছিলেন আমরা ঠিক সেম সেভাবে ডেকোরেট করে দিই। লাস্ট উইক যখন আমি ক্যান্ডিতে গিয়েছিলাম তখনও দেখিয়েছি যে ক্যান্ডির দুইটা হোটেলে ছিলাম আমরা। তো ওই দুটা হোটেলেই আসার সময় আমি সব কিছু গুছিয়ে রেখে এসেছি। তো আমার আসলে মনটা আজকে খুবই খারাপ, মানে ভয়েস দিতে যাচ্ছিলাম, খুবই ইমোশন হয়ে পড়ছিলাম বারবার, তারপরও ভয়েসটা কন্টিনিউ করছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, টাটা।